স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামীকাল। সিলেট নগরের ২৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার সিলেট বোর্ডে ৭১,৭১১ জন শিক্ষার্থী ৯৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষা কেন্দ্রগুলোর শৃঙ্খলা বজায় রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিধিনিষেধ জারি করেছে মেট্রোপলিটন পুলিশ। পরীক্ষা শুরুর দিন থেকে ৮ আগস্ট পর্যন্ত প্রতিটি কেন্দ্রে ২০০ গজের ভেতর সব ধরনের জনসমাবেশ, মিছিল, চিৎকার চেঁচামেচি এবং উচ্চস্বরে মাইক বা লাউড স্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়া গানবাজনা, ঢাকঢোল পেটানো এবং পটকা বা আতশবাজি ফোটানোর উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কয়েকটি গ্রামে স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে আজ। প্রকল্পের উদ্বোধন করেন সংসদ সদস্য তাসিনা রুশদি লুনা। তিনি বলেন, প্রবাসীদের এই ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ সমাজের উন্নয়নে এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবকগণ উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজন করে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার এম.এ. সালাম গতরাতে সিলেটের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এই সময় তিনি সমাবেশের সারা দেশের মতো সিলেটেও রেড ক্রিসেন্টের কল্যাণমুখী কর্মকাণ্ড গতিশীল করার অভিমত ব্যক্ত করেন। এর আগে দক্ষিণ সুরমা ও সিলেটে বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেন। রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম এই সময় উপস্থিত ছিলেন। এখন শুনুন আমাদের সংবাদদাতার পাঠানো একটি বিশেষ প্রতিবেদন। প্রিয় সুধী, এই সিলেট অঞ্চলে আমাদের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা সুস্পষ্ট পরিকল্পনা ও নানা উদ্যোগ গ্রহণ করেছি। এই সফরে আমরা সিলেট জেলার দক্ষিণ সুরমায় রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে মহিলা মেডিকেল কলেজ, হাসপাতাল ও গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার লক্ষ্যে আজকেই প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছি এবং জালালপুর ডিগ্রি কলেজ ও রেঙ্গা হাজীগঞ্জ মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। এছাড়াও আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রি কলেজ, রেঙ্গা মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সিলেটের ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান রেঙ্গা মাদ্রাসায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সরকারি বিভিন্ন দপ্তরের সেবা প্রাপ্তি সহ নানা ক্ষেত্রে জনভোগান্তি নিরসনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জে। জেলা প্রশাসন আয়োজিত এই গণশুনানিতে অংশগ্রহণকারী নাগরিকরা তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা, অভিযোগ এবং সহায়তার আবেদন তুলে ধরেন। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান আবেদনকারীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ এবং দিক নির্দেশনা প্রদান করেন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। নাগরিকদের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে এই গণশুনানির আয়োজন করা হয়। এর মাধ্যমে জনসেবাকে আরও সহজ, কার্যকর এবং জবাবদিহিতামূলক করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। খেলার খবর, ক্রিকেট। সিলেট দ্বিতীয় বিভাগ লিগে সহজ জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। আজ তারা 10 উইকেটে শেখঘাট পাইওনিয়ার্স গ্রিন ক্লাবকে পরাজিত করে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড 2-তে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শেখঘাট পাইওনিয়ার্স গ্রিন ১২৮ রানে অল আউট হয়ে যায়। জবাবে মাত্র 7 ওভার 3 বলে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। আগামীকাল লিগের কোনো খেলা মাঠে গড়াবে না। একই ভেন্যুতে শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব আগামী শুক্রবার মুখোমুখি হবে 11 ব্রাদার্স ক্লাবের। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 86 এবং সন্ধ্যায় 77%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 5 মিনিটে এবং অস্ত যাবে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।